একটু ভেবে দেখুন, আপনি এমন একটা সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছেন আর সেখান থেকে শত চেষ্টা করার পরেও বের হতে পারছেন না। ঠিক এরকমই ঘটে যায় এই লোকগুলোর সাথে। কাহিনীর শুরু হয় চায়নার একটা পাহাড়ি এলাকা দেখিয়ে, যেখানে একটা মেয়ে একটা গাড়িতে লিফট নিয়ে তার সাথে যাচ্ছিল। গাড়িতে যাওয়ার সময় মেয়েটা একটা লাশের হাত দেখতে পায়। আসলে মেয়েটা যার সাথে যাচ্ছিল সে একজন সিরিয়াল কিলার ছিল। কিছুক্ষণের মধ্যেই লোকটা গাড়িটা থামিয়ে দেয় আর একটা ধারালো অস্ত্র দিয়ে মেয়েটাকে খুন করে বসে। কিছুদিন পর ওই রাস্তা দিয়ে একটা বাসে করে কিছু লোক যাচ্ছিল। হঠাৎই রেডিওতে শোনা যায় ওই রাস্তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সামনে আর যাওয়া যাবে না। এরপর ড্রাইভার টনি কাঁচা রাস্তার দিকে গাড়িটা ঘুরিয়ে দেয়। কিছুটা দূর যাওয়ার পরেই সামনে একটা বড় সুড়ঙ্গ দেখা যায়, আর এই সুড়ঙ্গর পথে ড্রাইভার কখনোই আগে আসেনি। ড্রাইভার বাসটাকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে, আর হঠাৎই একটা লোক বাসের সামনে এসে দাঁড়িয়ে যায়। এই নির্জন সুড়ঙ্গের মধ্যে লোকটাকে দেখে বাসের সবাই খুব ভয় পেয়ে যায়। তবে ওই লোকটি বাসের প্যাসেঞ্জার হয়ে বাসে উঠে পড়ে। লি হঠাৎই খবরের কাগজে দেখে এই লোকটি তো আসলে ওয়ান্টেড ক্রিমিনাল, কিন্তু সে কোনো ঝামেলায় না পড়ার জন্য কাউকেই কোনো কিছু বলে না। এদিকে বাসটা চলতে চলতে প্রায় 20 মিনিট পার করে ফেলেছে, কিন্তু তা সত্ত্বেও তারা সুড়ঙ্গের কোনো শেষ খুঁজে পায় না। বাসের ড্রাইভার জানতো দেশের সবথেকে দীর্ঘতম সুড়ঙ্গটা পার করতে মাত্র 10 মিনিট সময় লাগে, কিন্তু তাদের তো 20 মিনিট পার হয়ে গেছে। এজন্য তারা সিদ্ধান্ত নেয় তারা আবার পিছনে ফিরে যাবে। কিন্তু দেখা যায় 30 মিনিট গাড়ি চালানোর পরেও তারা ঠিক আগের জায়গায় পৌঁছাতে পারে না। সুড়ঙ্গটা ছিল সম্পূর্ণ অন্ধকার, আর এই সুড়ঙ্গটা তারা কোনোভাবেই শেষ করতে পারছিল না। সবাই প্রচণ্ড ভয় পেয়ে গাড়ি থামিয়ে নিচে নেমে আসে, আর হঠাৎই জিঙ্ক তার ফোনটা মাটিতে পড়ে থাকতে দেখে, যেটা সে সুড়ঙ্গে ঢোকার সময় তার হাত থেকে পড়ে গিয়েছিল। এটা দেখে সবাই বুঝতে পেরে যায় যে এই সুড়ঙ্গটা কোনো সাধারণ সুড়ঙ্গ নয়। লি এগিয়ে এসে বলে তাদেরকে পায়ে হেঁটে এই সুড়ঙ্গ থেকে বাইরে বের হওয়ার পথ বের করতে হবে। তবে চারিদিকে অন্ধকার হওয়ার কারণে তারা যে কেউ যে কোনো মুহূর্তে এই সুড়ঙ্গের ভিতরে হারিয়ে যেতে পারে। এজন্য জিঙ্ক একটা সুতো এনে সবার হাতে ধরিয়ে দেয়। লি সুতোটা নিয়ে সামনের দিকে এগোতে থাকে, আর একদম শেষে ওয়াং নামের একটা লোক সুতোটা ধরে এগোচ্ছিল। এমন সময় সুড়ঙ্গে থাকা সেই অচেনা লোকটা এসে বলে আমিও তোমাদের সাথে যেতে চাই। আর এই লোকটার নাম ছিল চিয়ান। কিছুক্ষণের মধ্যেই চারিদিকে ধুলোতে ভরে যায়, আর বাসের পাশে থাকা লোকগুলো দেখে কিছুটা দূরে দুজন লোক তাদের দিকে এগিয়ে আসছে। তারা সবাই ওই দুজনকে দেখে খুব ঘাবড়ে যায়, কিন্তু দেখা যায় তারা দুইজন আর অন্য কেউ নয়, বরং লি আর চিয়ান ছিল। যদিও সুড়ঙ্গটা দেখে মনে হচ্ছিল সুড়ঙ্গটা সোজা চলে গিয়েছে, কিন্তু দেখা যায় তারা বারবার ঘুরে ফিরে একই জায়গায় এসে পৌঁছাচ্ছে। তারা সবাই বুঝতে পারে তারা এই সুড়ঙ্গের ভিতরে আটকে গিয়েছে। এজন্য লি সমস্ত খাবার দাবার সবার মধ্যে ভাগ করে দেয়। এরপর তারা আবারও রাস্তা খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তবে বাসের মধ্যে শুধুমাত্র মহিলারা আর বাচ্চারা থাকে। কিছুক্ষণ পর জিং লক্ষ্য করে মাত্র 30 মিনিটের মধ্যেই তাদের বাসটা পুরো ধুলোতে ভর্তি হয়ে গিয়েছে। সে প্রচণ্ড ভয় পেয়ে বাস থেকে সবাইকে বাইরে নিয়ে আসে। এদিকে যারা সুড়ঙ্গের পথ খোঁজার জন্য গিয়েছিল তারা ঘুরে ফিরে ঠিক আবারও বাসের কাছাকাছি চলে আসে। লি দেখে তাদের খাবারগুলোতেও অনেক ধুলো জমে গিয়েছে। এর মানে বোঝা যায় এই ভুলভুলাইয়ার মধ্যে পৃথিবীর থেকে সময় খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাচ্ছিল। এরপর তারা বাসে এসে এই পুরো সুড়ঙ্গের একটা ম্যাপ খুঁজে পায়, আর এই ম্যাপটা এখানে কে রেখে গিয়েছে সেটা তারা কিছুই বুঝতে পারে না। লি ম্যাপটাকে খুলে ম্যাপটা বোঝার চেষ্টা করে, কিন্তু দেখা যায় ঠিক তখনই সেখানে কারেন্ট চলে যায়। এমনকি লিও সেখান থেকে গায়েব হয়ে যায়। সবাই সেখানে রক্তের দাগ দেখতে পায়, আর এই রক্তের দাগটাকে অনুসরণ করে তারা একটা দরজার কাছে এসে পৌঁছায়। তারা সবাই দরজাটা ভেঙে একটা অদ্ভুত ঘরের ভিতরে এসে ঢোকে, আর দেখা যায় ঘরের চারিদিকে সেখানে নিখোঁজ হয়ে যাওয়া বিভিন্ন লোকের ছবি টানানো রয়েছে। তারা সেখানে ওই সুড়ঙ্গের একটা আরও ম্যাপ খুঁজে পায়, আর ম্যাপ দেখে তারা বুঝতে পারে এই সুড়ঙ্গের ভিতরে আরও 6টা সুড়ঙ্গ রয়েছে। ইয়ান তখন হিসাব করে বলে তাদেরকে এখান থেকে বের হওয়ার জন্য এই সবকটা সুড়ঙ্গ মানে 6টা সুড়ঙ্গই পার করতে হবে। ম্যাপ অনুযায়ী এই ঘরের মধ্যেই তারা অন্য একটি সুড়ঙ্গের পথ খুঁজে পাবে। ঘরটার ভিতরে তারা একটা অদ্ভুত ক্যালেন্ডার খুঁজে পায়, আর এই ক্যালেন্ডারে শুধুমাত্র 15 জুলাই তারিখটাই লেখা ছিল।
চিয়ান খুব রেগে গিয়ে ওই ক্যালেন্ডারটা ছিঁড়ে ফেলে আর দেখা যায় ক্যালেন্ডারের পিছনে আরও একটা গোপন দরজা রয়েছে। তাদের যাওয়ার পর রুমের ভিতরে থাকা টিভিতে একটা মেয়েকে দেখা যায় যে একটা ছোট্ট রুমের মধ্যে আটক হয়েছিল। এরপর তারা সবাই আরও একটা সুড়ঙ্গের মধ্যে এসে পৌঁছায় আর সেখানে তারা দেখে তাদের সেই বাসটা সেখানে রয়েছে। কিন্তু বাসটাকে দেখে মনে হচ্ছিল এই বাসটা এখানে কয়েক মাস ধরে রাখা রয়েছে। বাসের ভিতরে তারা অনেকগুলো নুডলস খুঁজে পায়, কিন্তু টনি হঠাৎ এসে তাদের ওপর হামলা করে বসে। ওখানকার সময়টা খুব দ্রুত বেগে শেষ হয়ে যাচ্ছিল, এজন্য সবারই খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তারা সবাই সেখানে জানোয়ারের মতন আচরণ করতে থাকে। সেখানে থাকা সারা নামের যে মেয়েটা ছিল সে আসলে একজন মডেল ছিল আর সে খাবার পাওয়ার জন্য টনির সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে রাজি হয়ে যায়। এদিকে ভ্যান এসে একটা নুডলসের প্যাকেট পেয়ে যায়, কিন্তু টনি তাকে দেখতে পেয়ে তার উপর আক্রমণ করে বসে। ঠিক তখনই অন্ধকারের মধ্যে পিছন থেকে কেউ এসে টনিকে খুন করে দেয়। সবাই এই দৃশ্যটা শুধু চুপচাপ দেখতে থাকে। এদিকে ওয়ান বাসটা সরাতেই সেখানে একটা ঢাকনা দেখতে পায়। ঢাকনা সরাতেই তারা সবাই একটা অদ্ভুত কামরার ভিতরে চলে আসে। তবে এবার টিভিতে দেখা যায় ওই মেয়েটা ধীরে ধীরে জলের মধ্যে ডুবে যাচ্ছে। তারা সবাই ওই কামরার মধ্যে আবারও একটা ক্যালেন্ডার দেখতে পায়। ক্যালেন্ডার সরাতেই তারা আরও একটা গোপন দরজা দেখে। তারা ওই দরজাটাকে পার করে তৃতীয় সুড়ঙ্গের মধ্যে এসে পৌঁছায়। তবে এই সুড়ঙ্গটা আগের থেকে আরও নির্জন আর চারিদিকে শুধু অন্ধকার ছিল। তারা সেখানে তাদের বাসটাকেও দেখতে পায়। তবে তারা বাসের কাছে গিয়ে দেখে বাসের ভিতরে সাপে ভর্তি রয়েছে। এর মানে এই বাসটা এখানে কয়েক বছর ধরে রয়েছে। হঠাৎই ভ্যান একটা বন্দুক বের করে বলে যখনই কেউ মরেছে ঠিক তখনই একটা রাস্তার সন্ধান পাওয়া গেছে, এজন্য তাকে এখান থেকে বের হতে যদি সবাইকে মেরে ফেলতে হয় তাহলে সে সেটাই করবে। সে তখন জিনকে ধরে চিয়ানের কাঁধে গুলি করে দেয়। এরপর সে সেখানে থাকা দুটো বাচ্চাকে ঘরে নিয়ে এসে তাদেরকে মারতে শুরু করে। সে সারাকেও গলা টিপে মারার চেষ্টা করে, কিন্তু সারাকে মারার আগেই পিছন থেকে কেউ একজন এসে তাকে হঠাৎই মেরে দেয়। সে মারা যেতেই তারা সবাই সেখানে আরও একটা অদ্ভুত রাস্তা খুঁজে পায় আর এই রাস্তা দিয়েই তারা চতুর্থ সুড়ঙ্গের মধ্যে এসে পৌঁছায়। এদিকে জিন নামের যে প্রেগনেন্ট মহিলা ছিল তার ডেলিভারির সময় চলে আসে। ওদিকে সারা আর চান মিলে বাসের ভিতরে তল্লাশি করতে থাকে। তবে অনেকক্ষণ গুহার ভিতরে থাকার ফলে সারার মানসিক ভারসাম্য হারিয়ে যেতে থাকে। এজন্য সে চারিদিকে অদ্ভুত রকমের জিনিস দেখতে পায়। তাই সে খুব ভয় পেয়ে বাস থেকে নিচে নেমে আসতেই সে তার চারিপাশে শুধু লাশ পড়ে থাকতে দেখে। সেখানে একটু এগোতেই সে একটা আয়না দেখতে পায় আর সে যখনই আয়নার সামনে আসে ঠিক তখনই তাকে পিছন দিক থেকে কেউ একজন মেরে ফেলে। ওদিকে চিয়ান জিঙ্কার পার্ক সামনের দিকে এগোতে থাকে, কিন্তু রাস্তায় যেতে যেতেই চিয়ানের ছেলে মারা যায়। হঠাৎই চিন তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আর একটা ছুরি দিয়ে সে চিয়ানকে মেরে দেয়। এমন সময় চিয়ান চোখ মেলে তাকায় আর সে দেখে সে একটা সিক্রেট হসপিটালে রয়েছে। আসলে আসল কাহিনীটা একজন আর্মি অফিসার বলছিল। আসলে কাহিনীর শুরুতে আমরা জেমস নামের যে সিরিয়াল কিলারকে দেখেছিলাম তাকে আসলে পুলিশ ধরে ফেলেছিল, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সে এতদিন কোমার মধ্যে ছিল। জেমস তার জীবনে অনেকগুলো মেয়েকে কিডন্যাপ করে তাদেরকে মেরে ফেলেছিল, কিন্তু সায়রা নামের মেয়েটি তখনও পর্যন্ত বেঁচে ছিল। কিন্তু জেমস ছাড়া কেউই জানতো না আসলে সায়রা এখন কোথায় রয়েছে। জেমস যেহেতু কোমায় ছিল তাই তারা একজন সাইকোথেরাপিস্টের মাধ্যমে জেমসের মস্তিষ্ককে ব্যবহার করে মেয়েটাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। তবে দেখা যায় ওই সাইকোথেরাপিস্ট আসলে চিয়ান ছিল আর ওই মেয়েটা মানে সায়রা ছিল চিয়ানের স্ত্রী। এর মানে আমরা এতক্ষণ যা কিছু দেখেছি সমস্তটাই জেমসের মস্তিষ্কর ভিতরে চলছিল আর এই সব কিছুই আমরা চিয়ানের নজরে দেখতে পেয়েছি। সে এতক্ষণ ধরে এটাই বুঝতে পেরেছে যে তার স্ত্রী কোনো একটা নদীর আশেপাশে বন্দী হয়ে রয়েছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আগামী 36 ঘন্টার মধ্যে নদীর আশেপাশে যে সকল গুহাগুলো রয়েছে সেগুলো সব জলে ভর্তি হয়ে যাবে। চিয়ান আর্মি অফিসারকে তার বারবার দেখা সেই তারিখটা মানে 15ই জুলাই সম্পর্কে বলছিল। আর্মি অফিসার বলে ওই দিনে জেমসের মা বাবার মৃত্যু হয়েছিল,
তার মায়ের একজন ড্রাইভারের সাথে অবৈধ সম্পর্ক ছিল। আর এই বিষয়টা যখন জেমসের বাবা জানতে পারে, তখন জেমসের মা তার হাজবেন্ডকে মেরে সে নিজেও আত্মহত্যা করে। আসলে জেমস ছিল একজন বিখ্যাত টানেল ইঞ্জিনিয়ার। এজন্য যখন সে কোমায় যায়, তখন সে তার মস্তিষ্কর ভিতরে একটা ভয়ঙ্কর টানেল তৈরি করে ফেলে। আর এই টানেলটা ছিল তার মস্তিষ্কে তৈরি করা একটা অদ্ভুত ধরনের ভুলভুলাইয়া। আসলে চিয়ানের উদ্দেশ্য ছিল টানেলের ভিতরে গিয়ে জেমসকে সেখান থেকে বের করে আনা, যাতে করে সে কোমা থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। কিন্তু এই খুনিটার মস্তিষ্ক এতটাই দুরন্ত হবে, এটা চিয়ান কোনোদিন ভাবতেই পারেনি। তার মস্তিষ্কের ভিতরে থাকা বাসে বসে থাকা সমস্ত প্যাসেঞ্জার আসলে তার জীবনে ঘটে যাওয়া সব আলাদা আলাদা ঘটনা। তার মধ্যে সবথেকে ভালো ছিল লি, যেটা তার ভিতরে থাকা একমাত্র ভালো অংশ। অন্যদিকে টনির চরিত্রটা জেমসের রাগটাকে দেখাচ্ছিল। ভ্যান ছিল জেমসের মস্তিষ্কে তার বাবার পার্সোনালিটি, কারণ যেভাবে সে অন্যদেরকে মারছিল সেটা ছিল বাস্তব জীবনেও সে তার মাকে ঠিক এইভাবেই মারত। অন্যদিকে স্যারা ছিল একদম তার মায়ের মতন। তার মাও একজন মডেল ছিল, আর বাস্তব জীবনের মতন তার কল্পনাতেও একজন ড্রাইভারের সাথে তার অবৈধ সম্পর্ক শুরু হয়ে যায়। ওদিকে ওই প্রেগনেন্ট মহিলাটা তার স্বপ্নের মতন ছিল, কারণ সে সবসময় চাইতো তার মা ঠিক এরকমটাই যেন হয়। কিন্তু সেও জেমসের মস্তিষ্কের খারাপটাকে শেষ করতে পারেনি, তাই সেও সেখানে মারা যায়। আসলে সেখানে দেখানো ওই জোড়া বাচ্চা দুটো জেমসের ছোটবেলাটাকে দেখাচ্ছিল, কিন্তু সেখানে আরও একজন ছিল যে আসলে বাসের ভিতরে ছিল না, যে আসলে লুকিয়ে লি, টমি আর ভ্যানকে মেরে ফেলেছিল। পরের দিন জিয়ান আরও একবার জেমসের মস্তিষ্কের ভিতরে এসে ঢোকে, তবে এবার সে সরাসরি জেমসের কাছে তার স্ত্রীর কথা জানতে চায়। কিন্তু সে এত সহজে তো সব কথা বলতে চায় না। সে বলতে থাকে সে তার মাকে প্রচণ্ড ঘৃণা করে, কারণ সে তার বাবাকে মেরে ফেলেছিল, আর শুধুমাত্র এজন্যই সে মেয়েদেরকে কিডন্যাপ করে এনে তাদের সবাইকে মেরে ফেলতো, কারণ তার এটা বিশ্বাস হয়ে গিয়েছিল যে মেয়েদের ওপর কোনোভাবেই ভরসা করা যায় না। এরপর সে চিয়ানকে তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা দেখাতে থাকে। এরপর চিয়ান একটা সিনেমা হলে এসে পৌঁছায়, যেখানে সে সুড়ঙ্গে থাকা সেই খুনি লোকটাকে দেখতে পায়। কিন্তু সে আর অন্য কেউ নয়, বরং চিয়ান নিজেই সেখানে ছিল। এর মানে জেমসের মাথায় এতটাই শয়তানি ছিল যে সে সবসময় সবকিছু একজন হত্যাকারীর মতন ভাবতে থাকতো। শয়তান চিয়ান বলে সে সায়রাকে বাঁচাতে চায় না, আর এজন্যই সে সুড়ঙ্গের ভিতরে এক এক করে সবাইকে মেরে দিয়েছে, এমনকি সে নতুন জন্ম নেওয়া বাচ্চাটাকেও মেরে ফেলে। এরপর সে আসল চিয়ানকে একটা অন্ধকার জায়গায় নিয়ে আসে, যেখানে তাদের মধ্যে শেষবারের মতন লড়াই হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড লড়াই শুরু হয়ে যায়, কিন্তু যখনই আসল চিয়ান জিতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে আরও একজন শয়তান চিয়ান চলে আসে। এর মানে সোজা কথা এটা যে শয়তান কখনো মরবে না। অন্যদিকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে সুড়ঙ্গের ভিতরে জল সায়রার গলা পর্যন্ত পৌঁছিয়ে যায়। এমন সময় আসল চিয়ানের মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবে সে যদি নিজেকে মেরে ফেলে তাহলে তার সাথে সাথে শয়তান চিয়ানরাও মারা যাবে, আর তার এই বুদ্ধিটা কাজে লেগে যায়। আর যখনই সে তার মাথায় গুলি করে, তখনই জেমসের মস্তিষ্ক থেকে শয়তান চিয়ানরা গায়েব হয়ে যায়। এর সাথে সাথেই দেখা যায় হসপিটালে জেমস কোমা থেকে বাইরে চলে এসেছে, আর সে পুলিশকে তাড়াতাড়ি করে সায়রা কোথায় আছে সেটা বলে দেয়। পুলিশ দ্রুত গিয়ে সায়রাকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু ওদিকে দেখা যায় চিয়ানের আর জ্ঞান ফিরছে না। আসলে সে ওই সুড়ঙ্গের ভিতরে সারা জীবনের জন্য বন্দী হয়ে গিয়েছে।